আমি একটা জিনিস ভেবে আশ্চর্য হয়ে যাই। 10টা মাস হয়ে গেল সরকার পতনের, কিন্তু আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মী যারা আছে, যারা গত 15 বছর লুটপাট করে পকেট ভর্তি করে বিদেশ চলে গেছে, তারা কেউই অনলাইনে অ্যাক্টিভ হয় নাই। ম্যাক্সিমাম শতকরা 90% অনলাইনে ইনঅ্যাক্টিভ। পাশাপাশি তারা যে তাদের দলের তৃণমূলের নেতাকর্মীদের খোঁজ খবর নেবে এই বিষয়ে পুরোপুরি উদাসীন। এভাবে তো একটা সংগঠন আসলে চলতে পারে না। এভাবে কি চলবে সংগঠন? ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস 1971 সালের 19 নভেম্বর জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে যতগুলা গণতান্ত্রিক লড়াই সংগ্রাম সংঘটিত হয়েছে, কোনো লড়াই সংগ্রামে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের উপস্থিতি বাংলাদেশের মানুষ দেখেনি। তাপস সাহেব লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার অ্যান্ড ল সম্পন্ন করেন। তিনি একজন স্বনামধন্য ব্যারিস্টার। আর সেই যোগ্যতা বলে মাননীয় তাপস সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ফোনের কিংবা গ্রামীণ ব্যাংকের যে শ্রম আইন লঙ্ঘনের জটিলতা ছিল, সেই জটিলতার যে মামলা ছিল, সেই মামলার সরকারের আইনজীবী হিসাবে অ্যাটর্নি প্যানেলে যুক্ত ছিলেন আমাদের সেই স্বনামধন্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সেজন্য গত কিছুদিন পূর্বে রিফর্ম আওয়ামী লীগের নামে যে একটা কথা প্রচলিত হয়েছিল, একটা কথা শুরু হয়েছিল, সেই কথায় আমরা দেখেছি নারায়ণগঞ্জের মেয়র আইভি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নাম চলে এসেছিল। অর্থাৎ শেখ হাসিনার অবর্তমানে রিফর্ম আওয়ামী লীগে তাদের দুজনকে দিয়ে সংগঠন পরিচালনা করা হবে। একবিংশ শতাব্দী শুরুর পর যে ব্যক্তি রাজনীতি করলো, সে ব্যক্তি দলের মধ্যে কোনো লড়াই সংগ্রামে কোনো প্রকার ভূমিকা ছাড়াই 2008 সালে ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে বঙ্গবন্ধুর বাড়ি অবস্থিত, ঢাকা 10 আসন থেকে তিনি ইলেকশন করে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হলেন। এই 2008 সালের ইলেকশনের পূর্বে যে বাংলাদেশে 111-এর মতো একটা ক্রান্তি লগ্ন পার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেখানে কি ব্যারিস্টার তাপসের কোনো অবদান ছিল? আপনারা কেউ বলতে পারবেন? না মুক্তিযুদ্ধে অবদান ছিল, না 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অবদান ছিল, না 111-এ ব্যারিস্টার তাপস আওয়ামী লীগের হয়ে 2 লাইন কথা বলেছেন কিংবা 2 লাইন লিখেছেন। আমি দেখি নাই, অনেকের কাছ থেকে শুনেছি, জেনেছি, কিন্তু আমি তাপস সাহেবের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে গণতান্ত্রিক কোনো লড়াই সংগ্রামে 2 লাইন কথা বলার মতো সুযোগ সৃষ্টি হয়নি, কিংবা সৃষ্টি হলেও তিনি সেটা বলেন নাই।